শুটকি তরকারি তো সবার অনেক পছন্দ। মাঝে মধ্যে এমন হয় যে কিছুই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু শুটকি তরকারিটা হলে মানে কোনো কথাই নেই। গরম ভাতের সাথে তো আরো অতুলনীয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শাক দিয়ে একটা শুটকি তরকারি শেয়ার করতে যাচ্ছি। আমি কলমি শাক নিয়েছি, আপনারা যে কোনো শাক নিতে পারেন। শাকটাকে আমি কুটে ধুয়ে নিয়েছি, আর এখানে আলু আর শুটকি নিয়েছি। এখন কড়াইতে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিব। ছেড়ে কিছুক্ষণ ভাজবো এটাকে। পরিমাণ মতো রসুন বাটা দিব, দিয়ে রসুন বাটাটাকেও কিছুক্ষণ নাড়বো যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। এখানে দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো। শাক কিন্তু একটু রংটা একটু বেশি খায়, যার কারণে শাকের মধ্যে আমরা হলুদ আর মরিচের পরিমাণটা একটু বেশি দেবো। এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে পানি দিয়ে এটাকে এখন ভালো করে কষাবো নেড়ে চেড়ে। আপনার যে কোনো তরকারিতে যখন আপনি ভালো করে মশলাটা কষাবেন তাহলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হবে, আর আপনি যদি না কষান সেটা আরেক রকম হবে। তো আমি এখন এখানে শুটকি আর আলুটা দিয়ে দিলাম, এটাকে দিয়ে ভালো করে কষাবো। আসলেই ভালো লাগে, অসাধারণ একটা তরকারি। আপনি চাইলে শাক না দিয়ে শুধু আলু আর শুটকি দিতে পারেন, সেটাও অনেক মজার হবে। যারা নতুন রাঁধুনি তারা হয়তো অনেক সময় বুঝে না, যেমন আমি এক সময় নতুন ছিলাম, তো অনেক কিছুই বুঝতাম না, ওনার হেল্প নিলাম। তো এখন আমিও সেরা রাঁধুনি হয়ে গেছি। তো যারা নতুন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে শাকগুলা দিয়ে দিব। শাকগুলা দেখতে এত সুন্দর লাগতেছে, এখন আসলে বর্ষার সিজন, যার কারণে সব রকমই শাকই অনেক সুন্দর লাগে, দেখেই মন চায় খাই। শাক কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, তো অনেকে দেখা যায় যে এমনি খাইতে পছন্দ করে না, তাদের কিভাবে দিতে পারেন। শাকটা এখন নেড়ে চেড়ে দিব। এটা অনেকে এভাবেও খায়, আপনারা যদি এভাবে খান তাহলে কোনো পানি অ্যাড করবেন না, জাস্ট এটাকে আরো একটু দমে একদম লো আছে রাখবেন, তখন এটা হবে ঝরঝরা। এটাও গরম ভাতের সাথে খেতে অসাম লাগে। তো আমি একটু ঝোল ঝোল করব হালকা করে, যার কারণে আমি একটু পানি অ্যাড করব, খুব বেশি না, মানে হালকা পানি অ্যাড করব যাতে শাকটা জাস্ট সেদ্ধ হয়। সামান্য পানি দিব, কারণ শাকে অত পানি দেওয়া লাগে না, শাক তো আর পানি টানবে না, যার কারণে দেখা যায় যে অনেক পানি থাকলে আর তরকারিটা খেতে ভালো লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমার শাক সিদ্ধ হয়ে গেছে, আমি এই অবস্থায় চুলা অফ করে দিব, কারণ চুলা অফ করার পরে এটা পানি আরো টানবে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড কমেন্টস করবেন, আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।